ভুল করে বাগানে নিজের ফোনটাই ফেলে গেল রুডি। ফোন হাতে পেয়ে সব চক্রান্ত ধরে ফেললো সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। এমনভাবে নোংরা চক্রান্তের ছক কষে রুডি যে সোনা বুঝতেই পারে না যে ওটা রুডিই ছিল। সোনা প্রথমেই ভেবে নেয় যে ওই বাগানে তাকে কৃষ্ণই ডেকেছে, যেহেতু কৃষ্ণর ফোন থেকে এসএমএসটা এসেছে। কৃষ্ণর পোশাক পরে কৃষ্ণর মতো করে সেজে রুডিই যে সোনাকে পেছন থেকে চেপে ধরেছিল আর সোনাকে চুমু খেয়েছে তা বুঝতে পারে না সোনা। এজন্য সোনা কৃষ্ণকে অ্যাকিউজ করতে থাকে আর কৃষ্ণর নামে আজে বাজে কথা বলতে থাকে, চেঁচামেচি করতে থাকে, কৃষ্ণকে ঠাটিয়ে একটা চড়ও মারে। কিন্তু কৃষ্ণ সোনাকে বলে, সোনা তুমি ভুল করছো, আমি তো মাত্র এখানে এলাম। সেখানে রূপাও আসে। রূপা সোনাকে বলে, হিংসুকুটি তুমি ভুল করছো, কৃষ্ণ এইমাত্র ঘর থেকে বেরিয়ে গেল, আর তাছাড়া কৃষ্ণ তোমাকে কেনই বা ডাকবে। সোনা নিজের ফোন থেকে এসএমএসটা দেখায়, অন্যদিকে কৃষ্ণ সোনার মেসেজটা রূপাকে দেখায়। দুইজনের ফোনের মেসেজ দেখেই এইসব চক্রান্ত একটু হলেও আঁচ করতে পারে রূপা। অন্যদিকে সোনাও বুঝতে পারে সে তো কৃষ্ণকে মেসেজ করেনি, তাহলে তার নাম্বার থেকে মেসেজটা কি করে এলো। সোনা বুঝতে পারে তার নাম্বার থেকে অন্য কেউ এসএমএসটা করেছে, সে তো মেসেজটা করেনি, তার মানে এর মধ্যে কোনো চক্রান্ত আছে। সোনা আর রূপা চারিদিকে ভালো করে কাউকে খুঁজতে থাকে। হঠাৎই সোনা একটা মোবাইল ফোন দেখতে পায়, আর ওই ফোনটা হাতে নিয়ে সোনা চমকে ওঠে, কারণ ফোনটা অন্য কারো নয়, ওটা রুডির ফোন। কভার ফটোতে রুডির ছবিও দেওয়া থাকে, যা দেখে সব চক্রান্ত ধরে ফেলে সোনা। সোনা ফোনটা হাতে নিয়ে বেশ চমকে যাওয়ার ভঙ্গিতে তাকিয়ে থাকে। রূপা গিয়ে বলে, সোনা তুমি কি দেখছো, বলো ওটা এ ফোনটা কার। সোনা রূপাকে বলে, রূপা যে একটু আগে এসেছিল ফোনটা তার, আর এই ফোনটা অন্য কারণ নয়, রুডির ফোন। এই দেখো ফোনের কভার ফটোতে রুডির ছবি দেওয়া রয়েছে, আর এই ফোনটা আমি খুব ভালো করেই চিনি, এটা রুডিরই ফোন। ফোনটা দেখে সোনা খুব ভালো করেই বুঝতে পারে যে কৃষ্ণ নয়, ওই জায়গায় রুডি ছিল। রুডি তার সঙ্গে নোংরামি করতে এসেছিল, আর রুডি তাদের দুজনের ফোন হ্যাক করে এইসব এসএমএস করেছে। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও তো যে এভাবেই যেন রুডির ফোনটা হাতে পেয়ে যায় সোনা, আর রুডি যেন ফেসে যায়? কমেন্ট করে জানাতে ভুলো না।